কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। তারেক রহমান কিংবা তারেক জিয়া দুজনই একই ব্যক্তি। তারেক জিয়া বা তারেক রহমান বিদেশে লন্ডনে বসে কি বলছেন? শক্তি ভয় দেখিয়ে নয়, ইনসাফ উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। তারেক রহমান আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে উনি ভিডিও বার্তায় এই কথাগুলো বলেছেন। তবে একদিক থেকে ওনার কথা শুনে খুব ভালো লাগছে। উনি হয়তো আর আগের মতো নাই, সেই হাওয়া ভবনের সেই তারেক জিয়া এখন আর নাই। উনি এখন নতুন রূপে নতুন তারেক জিয়া, তারেক রহমান আমার মনে হচ্ছে। যাই হোক, ওনার কথা শুনে বুঝতেছি। এখন কথা হচ্ছে যে উনি এই কথা কেন বললেন? শক্তি ভয় দেখিয়ে নয়। উনি কি বুঝতে পারছেন ওনার দলের লোক এই বাংলাদেশে এখন এই শক্তি ভয় এগুলো জনসাধারণকে দেখাচ্ছেন? যদি বুঝে থাকেন আপনি, তাহলে এখনো সময় আছে রে ভাই। এইগুলা পরিহার করতে বলেন খুব ভালোভাবে, খুব কঠিন ভাবে আপনি এই দলটাকে শক্তভাবে ধরেন এবং এইগুলা থেকে বেরিয়ে আসেন। আপনার দলের নেতা কর্মীদের বেরিয়ে আসতে বলেন খুব শক্তভাবে, হার্ডলি। কারণ আপনারা ঠিক গতবার যখন ক্ষমতায় ছিলেন তখনও এই কাহিনীগুলো আপনারা করেছেন। এখন যদি আবার নতুন করে শুরু করেন, এই বাংলার জনগণ আপনাদের মেনে নিবে না, কেউ নিবে না মেনে। এই জন্যে আগের থেকেই সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। আপনার দলের নেতা কর্মীদের খুব কঠিন ভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন যে না, শক্ত ভয়, শক্তি এবং ভয় এগুলো দেখানো যাবে না। এইগুলা ক্ষমতার অপব্যবহার। মানুষের কাতারে আসেন, মানুষকে ভালোবাসেন এবং আনন্দ তৃপ্তি এইগুলো নেন। ক্ষমতা কারো চিরদিন থাকে না। দেখছেন না বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 থেকে 17 বছর তারা ক্ষমতায়, কিন্তু কিভাবে তারা পালিয়ে গেল দেশ থেকে, কি পরিণতি, কি ভয়াবহ পরিণতি সেই আওয়ামী লীগ সরকারের কিংবা সেই আওয়ামী লীগের সেই দলের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেছে। তার দলের নেতা কর্মী সবাই কোথায় আত্মগোপনে আছে। এই জন্যে আপনার দলের নেতা কর্মীদেরও সাবধান হতে বলেন যে শক্তি দেখিয়ে কোনো লাভ নেই। এই বাংলার জনগণ 71 সালে একবার স্বাধীন করেছে, 1971 সালে, 2024-এর 5 আগস্ট আবার দেশ স্বাধীন করেছে। যে এই দেশের উপরে অন্যায় অত্যাচার করবে তাকে এইভাবে দেশ ছেড়ে চলে যেতে হবে, পালিয়ে যেতে হবে। তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। কথাটা সবাইকে মনে রাখতে হবে। তবে এই ভিডিও বার্তায় তারেক রহমান জনগণের উদ্দেশ্যে, তার দলের উদ্দেশ্যে অনেক ভালো ভালো কথা বলেছেন। বাংলাদেশ প্রতিদিনে তার এই ভিডিও বার্তার কিছু কথা উল্লেখ করছে, আমি একটু পড়ে শুনে আপনারা থাকেন। দেশের গণতন্ত্রের কামী জনগণকে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। সুপার একটা কথা, সুপার, কঠিন লাগলো, খুব ভালো লাগলো। এটাই হচ্ছে একটা নেতার কথা, এটাই হচ্ছে একটা কর্মীর কথা, এটাই হচ্ছে একটা দেশকে যে ভালোবাসে তার কথা। আজ রবিবার এক ভিডিও বার্তায় তিনি এইসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে বলতে চাই, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার 87,000 গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। সেই দলের পতাকা এখন আপনার আমাদের হাতে। এই পতাকা এক শুধু বিএনপি দলীয় পতাকাই নয়, এই পতাকা এখন দেশ এবং জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষায় প্রতীকী পরিণত হয়েছে। সুতরাং যারা এই পতাকার মর্যাদার সমুন্নত রাখতে চান, তারা কোনো প্রকার অনৈতিক কিংবা অধিকার চর্চায় লিপ্ত হবেন না। অলরেডি আপনার দলের নেতা কর্মী এগুলো শুরু করে দিয়েছে। আপনি কঠিন হাতে এগুলো মোকাবেলা করুন এবং কঠিন হাতে তাদের বলুন যে না, এগুলো করা যাবে না। আপনার দিকেই তাকিয়ে আছে এই দেশ।
কারণ আপনি সামনে দেশের নেতা হবেন। বাংলাদেশের জাতীয়বাদী শক্তি সকল স্তরের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীকে মনে রাখতে হবে, জনগণ বিএনপিকে বিশ্বাস করে, বিএনপি জনগণকে বিশ্বাস করে, কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তিনি বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। একটা কথা শুনেন, তারেক রহমান অলরেডি বিভিন্ন হাট ঘাট বাজার মাঠ সব জায়গায় আপনার দলের লোক শুরু করে দিয়েছে চাঁদাবাজি, দখলদারি। এগুলো আপনি জানেন কিনা জানি না, তবে এইগুলো তারা অলরেডি শুরু করে দিয়েছে। বিভিন্ন বাজার ঘাট দখল করা শুরু করেছে, মারামারি গন্ডগোল ফ্যাসাদ করতেছে। আপনি এইগুলো কঠিন হাতে মানে এই বিষয়গুলো একটু দেখেন যেন আপনার দলের লোকজন এসব না করে। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসাবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। এই কারণে শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষণার দল বিএনপি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। সবগুলো আপনার কথা 100% ঠিক আছে, এবং আপনি দেশে ফিরে আসুন। দেশের জনগণ আপনার জন্য অধীর অপেক্ষায় আছে। আপনি দেশে আসলে আপনার দল আরো উজ্জীবিত হবে। আর কতদিন দেশের বাইরে থাকবেন? এখন তো আপনার দেশ এবং সবকিছু আপনার পক্ষে আছে, প্রতিকূলতায় আপনার পক্ষে আছে। তো আপনি দেশে আসুন এবং আপনার দলকে, বিশেষ করে আপনার দলকে আপনি ভালো করে বুঝান যে অন্যায় অত্যাচার করা যাবে না জনগণের উপরে অন্যায় অত্যাচার করলে তার ফল ভালো হয় না। আওয়ামী লীগ সরকারকে দেখে শেখো। আওয়ামী লীগ সরকার, বিগত আওয়ামী লীগ সরকার যা করেছে তার প্রায়শ্চিত্ত সে কোনোদিন করবে না, কারণ তারা এগুলো স্বীকার করে না। তার পাপের ফল তারা ভোগ করতেছে, এবং মানুষ এটা সচক্ষে দেখেছে, মানুষ এটা করে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশে কোনো অপরাধীর স্থান নাই, বাংলাদেশে কোনো অন্যায়ের স্থান নাই। বাংলাদেশ শস্য সুফলা বসুন্ধরা এই দেশ, আমাদেরই এই বাংলাদেশ। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো কাহিনী নিয়ে। আমি প্রিন্স।